আজ দুপুরে বিদেশে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। হাদির সবশেষ পরিস্থিতি জানতে চলে যাব তার কাছে। সোহাগ, আমরা যতটুকু জানতে পেরেছি যে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এসে পৌঁছেছে, আজই সিঙ্গাপুর নেওয়া হবে। কখন নাগাদ নেওয়া হবে একটু বিস্তারিত জানাবেন এবং তার শারীরিক অবস্থা কেমন? ওসমান হাদি এখন পর্যন্ত যে অবস্থা, চিকিৎসকরা বলছেন তিনি অপরিবর্তিত আছেন, অর্থাৎ তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। তবে এখনকার যে খবর সেটি হচ্ছে ওসমান হাদিকে বিদেশে নেয়ার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে অস্প্রে এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেখানের থেকে একটি অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের একজন ডাক্তার এবং একজন নার্স সহ ইতিমধ্যে অ্যাম্বুলেন্সটি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই অ্যাম্বুলেন্সে করেই ওসমান হাদিকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে 1:30টার মধ্যে তারা বিমানবন্দরে পৌঁছে যাবে, যেহেতু বিমানবন্দরে 1:30টার একটি স্লট নেওয়া আছে বা 1:30টার দিকে এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি উড্ডয়ন করবে এমনটাই জানানো হয়েছে। ভেতরে ওসমান হাদির যে চিকিৎসকরা রয়েছে তারা মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছে বা মেডিকেল বোর্ড যারা আছে তারা একটি সভা ডেকেছে। সেখানে তারা ওসমান হাদিকে কীভাবে বিদেশ নেওয়া যায় এবং তার সাথে কারা কারা যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে ওসমান হাদির ভাই এই যে বিদেশ যাত্রা তার সাথে থাকবেন। এছাড়া ইনকিলাব মঞ্চের ফয়সাল থাকবেন, এইটুকু আমরা জানতে পেরেছি। এছাড়া ওসমান হাদির চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল সেখানকার বেশ চিকিৎসকরাও এখন পর্যন্ত যাচ্ছে, তেমনটাই আসলে জানা গেছে। কিছুক্ষণের মধ্যেই ওসমান হাদিকে এখান থেকে বের করা হবে সে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনি পিছনে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে যদি দেখেন তাহলে বোঝা যায় যে এভার কেয়ারে মোটামুটিভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওসমান হাদির ব্রেইন অনেকটা ফুলে গেছে, যে কারণে বাংলাদেশে এই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে, হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। তবে পরিবারের চা অনুযায়ী তাকে বিদেশ নেয়ার সব ধরনের প্রস্তুতি সরকার নিয়েছে। গতকালই প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানানো হয়েছিল যে ওসমান হাদিকে বিদেশ নেওয়া হবে এবং সেই বিদেশ নেওয়ার ক্ষেত্রে সংস্কৃতি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে স্বাস্থ্য বিষয়ক যে উপদেষ্টা রয়েছে তারা একটি সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং কালকেই সকল কিছু বেশ কয়েকটি সিঙ্গাপুরের বেশ কয়েকটি হাসপাতালের সাথে তারা কথা বলেছিল। সবশেষ একটি হাসপাতালের সাথে তাদের আনুষ্ঠানিকভাবে কথা হয় এবং এরপরই আসলে বাংলাদেশের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে। দুপুর 1:30টা কি 2টার মধ্যেই আসলে বাংলাদেশ ত্যাগ করবে ওসমান হাদির বিমান এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি আসলে মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছে। তবে এই এভার কেয়ার থেকে দুপুর 1টা নাগাদ আসলে বের হতে পারে, তেমনটাই আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি মুন্নি।